একদিকে বিনোদন পার্কগুলি যেমন জমজমাট, তেমন অন্যদিকে কিন্তু পিকনিক গ্রাউন্ডেও উপচে পড়া ভিড়। বক্সার পুরো পিকনিক গ্রাউন্ডে উপচে পড়া ভিড়, জঙ্গল লাগোয়া পিকনিক গ্রাউন্ডে। বছরের প্রথম দিন কিন্তু একেবারে জমজমাট পিকনিক মুড, সেই ছবিটাই ধরা পড়ছে। কোথাও আবার কীর্তনে বর্ষবরণ হচ্ছে। রাজকুমার প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রাজকুমারের কাছে যাব। রাজকুমার, নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই তোমাকে এই মুহূর্তে। পিকনিক গ্রাউন্ডের কি ছবি এই মুহূর্তে? একদমই প্রিয়াঙ্কা, দেখো নতুন বছরের তোমাকেও শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গল লাগোয়া যে পৌর পিকনিক স্পট, সেই পৌর পিকনিক স্পটে দাঁড়িয়ে রয়েছি। সকাল থেকে কিন্তু এই পিকনিক স্পটে একেবারে 8 থেকে 80 সকলে ভিড় জমিয়েছেন। খাওয়া দাওয়া, নাচ গান, উল্লাসে কিন্তু কার্যত একেবারে আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন সকলে। যেটা এই পিকনিক স্পটের এবারের বাড়তি আকর্ষণ হচ্ছে ঘোড়ার গাড়ি। সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি এই ঘোড়ার গাড়িতে কিন্তু প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন, উঠছেন, চড়ছেন, তারা ঘুরে বেড়াচ্ছেন। এবং শুধু তাই নয়, এখানে কেউ বা কীর্তন করে এখানে পিকনিক স্পটে পিকনিক, তারা বর্ষবরণের যে উৎসব সেটা মানাচ্ছেন, আবার কেউ নাচ গান করছেন। ফলে সব মিলিয়ে একেবারে জমজমাট কিন্তু পিকনিক স্পটগুলো। এই যে পৌর পিকনিক স্পট ছাড়াও কিন্তু জেলার যে বিভিন্ন পিকনিক স্পট রয়েছে, সেই সমস্ত পিকনিক স্পটেই কিন্তু কার্যত একই ধরনের ছবি দেখা যাচ্ছে। একেবারে জেলা জুড়ে কিন্তু বিভিন্ন পিকনিক স্পটের দিকে আমরা নজর রেখেছি। আর এই মুহূর্তে মাইথনের ছবিটা আপনাদের সামনে। নতুন বছরে দেদার হুল্লোড়, মাইথনে পর্যটকদের ভিড়, সেই ছবি কিন্তু ধরা পড়ছে। দীপক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই তোমাকে। একদিকে কনকনে ঠান্ডা, জবুতবু বঙ্গবাসী, আর অন্যদিকে নতুন বছরের প্রথম দিন বলে কথা, দেদার হুল্লোড়। একেবারে জমজমাট মাইথন, এবং মাইথনের নতুন বছরের প্রথম দিনেই কিন্তু উপচে পড়া ভিড়। শুধু এই রাজ্যের বিভিন্ন জেলার পর্যটকরা ভিড় জমায়নি মাইথনে, পাশের রাজ্যে ঝাড়খণ্ডেরও বহু পর্যটক ভিড় জমিয়েছে মাইথনে। নীল জলাধারের মাঝে এক পিকনিকের একটা দিন কাটানো পর্যটকদের কাছে বছরের প্রথম দিনে এক অন্যতম অনুভূতি। এবং মাইথনে আসা পর্যটকরা নৌকা বিহার, নীল জলাধারে নৌকা বিহার, তাতে কিন্তু একটা উন্নত মাত্রা জুড়িয়ে দেয় পর্যটন কেন্দ্রে। মাইথন এমনিতেই 12 মাসই ভিড় লেগে থাকে পর্যটকদের, কিন্তু এই পিকনিকের মৌসুমে আলাদা মাত্রা পায় মাইথন। দূর দূরান্ত থেকে একটা দিন কাটাতে মাইথনে দূর দূরান্ত থেকে ছুটে আসে পর্যটকরা, এবং মাইথনে রান্না করে খাওয়া দাওয়ার আড্ডা, জমজমাট জঙ্গলে ঘোরা একদিকে, অন্যদিকে নীল জলাধারে নৌকা বিহার, সব মিলিয়ে জমজমাট মাইথন বছরের প্রথম দিনে। একেবারে সব মিলিয়ে জমজমাট বিভিন্ন পর্যটন কেন্দ্র, বিভিন্ন বিনোদন পার্ক এবং পিকনিক স্পটগুলো। বছরের প্রথম দিন বলে কথা, বছরের প্রথম দিন জমজমাট পর্যটন কেন্দ্র বাগডোগরার MM তরাই পিকনিক স্পটের ছবিটা আপনারা দেখছেন। ভিড়, বালাসন নদী ও কার্শিয়াং পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা। বাগডোগরার MM তরাই পিকনিক স্পটের ছবিটা আপনারা দেখছেন। অপূর্ব এক ছবি, সকাল সকাল মন ভালো করা এক ছবি, কারণ সকাল থেকেই তো প্রত্যেকটি পিকনিক স্পটে পিকনিক মুখী আপামর বাঙালি, গোটা রাজ্য জুড়ে উৎসবের মুডে প্রত্যেকেই। বিশ্বজিৎ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিশ্বজিতের কাছে যাই। বিশ্বজিৎ, নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই তোমাকে, খুব ভালো থেকো। পাশাপাশি সকাল থেকে তো বিভিন্ন পিকনিক স্পটে তুমিও ঢু মারছো, কি ছবি দেখছো? প্রিয়াঙ্কা, একেবারে তোমাকে নতুন বছরের শুভেচ্ছা, এবং যারা দর্শকরা দেখছে নিউজ 18 বাংলায় পর্দায়, তাদেরকেও নতুন বছরের শুভেচ্ছা। প্রায় জমজমাট ভিড়, বিভিন্ন জায়গায় ঠিক ঠিক চেহারা এই পিকনিক দলের। তুমি যেই ছবিটা এখন দেখছো একেবারে বাগডোগরার MM তরাই, যদি চারপাশের ছবি দেখো তাহলে কিন্তু তোমার মনও আলাদা হয়ে যাবে, কারণ একদিকে কার্শিয়াং পাহাড়, অন্যদিকে বালাসন নদী, আর এটাই কিন্তু আকৃষ্ট করছে পিকনিক দলকে। তোমাকে আমি পেছনের ছবিটা দেখানোর চেষ্টা করব। তুমি যদি দেখো, কোথাও রান্না বান্না চলছে, কোথাও আবার বিভিন্ন পিকনিক পার্টির দল, তারা কিন্তু খেলতে মজা করছে। দাদা, মজা করছেন আজকে দিনটাকে? খুব মজা হচ্ছে আজকে। কি কি রান্না বান্না হচ্ছে? আমাদের রান্না বান্না খাসির মাংস, ভাত, বাঁধাকপি ঘন্ট, ডাল। এই যে ওয়েদার, কিভাবে আনন্দ হচ্ছে? ওয়েদার ভালো হয়েছে, আজকে রোদ উঠেছে, ভাবছিলাম যে কুয়াশা হবে, তো রোদ হয়েছে, খুব ভালো লাগছে। নতুন বছর কিভাবে আনন্দ করছেন আপনারা? খুবই আনন্দ হচ্ছে, একটা সুন্দর
সুন্দর একটা আনন্দ মুখর মুহূর্ত, সব বন্ধু বান্ধব মিলে আসা হয়েছে। এখানে বাঁধাকপি হচ্ছে, খাসির মাংস রান্না হচ্ছে, এই প্রচুর পরিমাণে আনন্দ উপভোগ করছি। সুন্দর দিন, রোদের দিন, খুব ভালো লাগে। প্রিয়াঙ্কা, ছবি তুলি তোমাকে দেখায়, বিভিন্ন জায়গায় প্রচুর মানুষের ভিড়, কোথাও রান্না চলছে, কোথাও আবার একেবারে মুখিয়ে রয়েছে যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা। দাদা, কি রান্না বান্না হচ্ছে, কি খাওয়া দাওয়া আজকে প্ল্যান রয়েছে আপনাদের? আজকে তো আমরা আসলাম, খুবই ভালো লাগছে। এখানে যেমন রয়েছে পোলাও রান্না হয়েছে, কি রান্না হয়েছে? পোলাও রান্না হয়েছে, চিকেন, তারপর মাছের ঝোল হলো। আনন্দ কিভাবে হবে? আনন্দ খুবই ভালো হবে। প্রত্যেকেই বসে রয়েছে। একেবারে বিশ্বজিৎ, বোঝাই যাচ্ছে একদিকে যেমন কড়াইয়ে মাংস কষানো হচ্ছে, তেমন অন্যদিকে কিন্তু সেলফের হিড়িক সেই ছবি ধরা পড়ছে। দিকে দিকে পিকনিক স্পট একেবারে জমজমাট, কারণ নতুন বছরের প্রথম দিন বলে কথা। আর এবার বছরের প্রথম দিন বাঘ মামার দর্শন। দার্জিলিং চিড়িয়াখানায় পর্যটকদের ভিড়, রয়্যাল বেঙ্গল রেড পান্ডা দেখতে ভিড় পর্যটকদের। দেখুন, সকাল সকাল একেবারে বাঘ মামার দর্শন, যা দেখতে পর্যটকরা কিন্তু ভিড় জমিয়েছে। ফটো তোলা, সেলফি তোলা, দেদার হিড়িক, খাওয়া দাওয়া তো চলছেই, কারণ আজ নতুন বছরের প্রথম দিন বলে কথা। পার্থ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই তোমাকে। আমাদের প্রত্যেকটা প্রতিনিধি বিভিন্ন পিকনিক স্পটের ছবি আমাদের দেখালেন, তবে তোমার মাধ্যমে আমরা বাঘ মামার দর্শন করতে পারলাম। পর্যটকদের ভিড়ও উপচে পড়ছে নিশ্চয়ই। একেবারে তাই। দেখো, যে সাইবেরিয়ান টাইগার, এটা একমাত্র কিন্তু এই দার্জিলিং চিড়িয়াখানাতেই তার সম্ভব হচ্ছে, কারণ এখানকার টেম্পারেচারের সঙ্গে তাই মানিয়ে নিতে পেরেছে। বেঙ্গল সাফারি পার্কে কিন্তু সাইবেরিয়ান টাইগারের দেখা নেই, তবে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, এখানেও কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার। আর বছরের প্রথম দিনে যখন এই সাইবেরিয়ান টাইগার বা রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন মেলে, স্বাভাবিকভাবেই পর্যটক যারা বেড়াতে এসছেন, বছরের প্রথম দিন চিড়িয়াখানাকে বেছে নিয়েছেন তাদের গন্তব্য হিসেবে, স্বাভাবিকভাবেই তারা কিন্তু খুশি। সমস্ত রেড পান্ডা রয়েছে, আরও একাধিক জন্তু জানোয়ার এবার রয়েছে এই দার্জিলিং চিড়িয়াখানায়। সেখানেই বছরের প্রথম দিনে কিন্তু পর্যটকরা ভিড় জমাচ্ছে। আমি কয়েকজন পর্যটকের সঙ্গে কথা বলে নেব, কি দেখা মিললো বছরের প্রথম দিন। অনেক কিছুই দেখেছি, সবই দেখেছি। তার মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে যে হোয়াইট টাইগার আর সাইবেরিয়ান টাইগারটা খুব ভালো লেগেছে। যাওয়ার সময় তো দেখেছিলাম দূর থেকে, যখন ফিরছি তখন একদম সামনে থেকে মানে হেঁটে ওয়াক করে দেখেছি পুরো, মানে খুব ভালো লেগেছে। আর ভালো লেগেছে হচ্ছে মিউজিয়ামটাও খুব ভালো লেগেছে, মানে সব মোটামুটি খুবই ভালো লেগেছে। কি দেখলে তুমি? আমি বাঘ দেখলাম, হোয়াইট বাঘ দেখলাম, পান্ডা দেখলাম, আমি হরিণ দেখলাম। এই প্রথম দেখলে? এতদিন টিভির পর্দায় মোবাইলে দেখেছো নাকি? না, এর আগেও গেছিলাম, এখানে না, অন্য জায়গায়। আর কি প্ল্যান আপনাদের দিনভর? এখন ঘুরবো, আরো অনেক জায়গায় যাওয়ার আছে, অনেক সাইট সিন আছে, সেগুলো করব, সেগুলো করে তারপরে একেবারে পার্থ, প্রত্যেকের দিনভর প্রচুর প্ল্যানিং রয়েছে, বোঝাই যাচ্ছে। একদিকে যখন নতুন বছরের প্রথম দিন, তখন অন্যদিকে আপনাদের জানাই আজ কিন্তু জলপাইগুড়ির জন্মদিন। 156 পাউন্ড ওজনের কেক কেটে জন্মদিন পালন। 1869 সালের 1 জানুয়ারি জলপাইগুড়ির জন্ম হয়। বাংলাদেশের রংপুর জেলা ভাগ হয়ে জলপাইগুড়ি তৈরি। কেক কেটে জন্মদিন পালন জেলাবাসীর। জলপাইগুড়ি জেলা 155তম জন্মদিন পালন। আমাদের এই উৎসবের কেক আমরা পৌঁছে দেব এবং লালন তরি ফুরিয়ারি উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন, ওনাকে অনুরোধ করছি 2-4 কথা বলবার জন্য। আজকে মিলন সংঘ ক্লাবের মাঠে একসাথে 2026-এর বর্ষবরণ এবং জলপাইগুড়ির 157তম জন্মদিবস পালন। জলপাইগুড়ি রাজশাহী ডিভিশনের হেডকোয়ার্টার ছিল, জলপাইগুড়ি ডিভিশনাল হেডকোয়ার্টার। এই শহরের কৌলিন্য বর্ধিষ্ণু তা যে কোনো শহরের সাথে লড়াই করার মতো শুধু নয়, তার থেকে অনেক বেশি গ্রহণযোগ্য।
আর নিউ ইয়ারে একেবারে জমজমাট আলিপুর চিড়িয়াখানা। আলিপুর চিড়িয়াখানায় সকাল সকাল বাঘের দেখা পেয়ে খুশি ছোট থেকে বড় সবাই। একদিকে দার্জিলিং চিড়িয়াখানা ছবিটাও আপনাদের দেখিয়েছি, আর এই মুহূর্তে আলিপুর চিড়িয়াখানা সেখানেও কিন্তু সকাল সকাল বাঘের দর্শন। চিম্পাঞ্জি দেখে কেমন লাগলো? খুব ভালো। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। চিম্পাঞ্জি কি করছে সকাল ব্রেকফাস্ট? দুজন বসে বসে ব্রেকফাস্ট করছে, একজন পাশে মনে হয় ঘুমাচ্ছে। তাই নাচছে না? না মনে হয়। তাই তুমি হ্যাপি নিউ ইয়ার বলেছো চিম্পাঞ্জিকে? চিম্পাঞ্জি তো কথা বলতে পারে না। তাই জোরে বলতে পারতে একবার। হ্যাঁ হাই করেছি, হাই না করে পা চুলকাচ্ছে। চিপস নিয়ে এসেছে, হ্যাঁ মাখানা নিয়ে এসেছে, বাহ চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে খাওয়া। খাজা নিয়ে এসেছে। বাহ চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে খাওয়াবে পিকনিক আজকে, তাই তো? থ্যাংক ইউ। বাঘ দেখা হয়েছে? বাঘ না, বাঘ ঘুরে বেড়াচ্ছে তো। বাঘ দেখবো। আজকের প্ল্যান হচ্ছে সারাদিন বাচ্চাগুলোকে নিয়ে জুতে কাটানো, তারপর একটু বেরিয়ে সাউথ সিটি মলে যাওয়া, একটু মুভি দেখার ইচ্ছা আছে যদি বাচ্চারা পারমিট করে, দেন একটু খাওয়া দাওয়া করে ঘরে চলে যাওয়া। পছন্দের খাওয়া দাওয়া কি? চাইনিজ ডিশ। চাইনিজ একদম। বছরের প্রথম দিনে চিড়িয়াখানায় এসে যেমন আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার, তেমনি শিম্পাঞ্জি বাবু। সেই শিম্পাঞ্জি বাবুর সামনে, বাবুর এনক্লোজারে রীতিমতো দর্শকদের ভিড়। তবে এখনো পর্যন্ত বাবু তার আস্তানা থেকে বেরোয়নি। তার সাকরেত যারা রয়েছেন, মোস্তান, ছোটু এবং বুড়ি, তিনজনেই ব্রেকফাস্ট করছে, কখনো কখনো মনোরঞ্জন করছে আগত দর্শকদের। তাদের এনক্লোজারের মধ্যে থেকেই তারা নানান অঙ্গি ভঙ্গি করে দর্শকদের মনোরঞ্জন করছেন। ক্যামেরায় মনোজের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।